তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতি উৎসাহিত কিছু চোরাচালানিদের কারণে। যেখানে 30 লিটার তেল লাগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে, 3বার তেল নিচ্ছে। কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে গ্যাপের পরে সংসদ শুরু হবে, আমাদের নিজস্ব মধ্যে কিছু আলোচনা হয়েছে। প্রথমেই আমরা মূলত মাননীয় স্পিকার তার স্ত্রী তার সহধর্মিণীর মৃত্যুর কারণে আমরা শোক প্রকাশ করেছি এবং তার জন্য মোনাজাত করেছি। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে এই যে দেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর ইকোনমি টালমাটাল, সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, অথচ আমরা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশে সেই তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার এবং প্রায় 200 কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে প্রায় সেই কাজটা করার চেষ্টা করছে সরকার। এই বিষয়টা সংসদ সদস্যদের অবহিত করা এবং এ ব্যাপারে সংসদ সদস্যের কাছে মাননীয় নেতা আমাদের বলেছেন যে সর্বত্রই আপনারা ভিজিলেন্ট হবেন, যাতে বাংলাদেশের মানুষ যেন এই বিষয়ে অত দৃষ্টিসম্পন্ন হয় এবং তারা যেন এই যেন তেলের দাম কোথাও না বাড়ে এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সব জায়গায়। জেলা প্রশাসক অন্যান্য প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি যাতে করতে পারে, তার জন্য তিনি একটা মানে নির্দেশ দিয়েছেন যে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার সাথে একই কথা বলেছেন, আগামীকালকে ইনশাআল্লাহ যতক্ষণ সংসদ বসবে তখন আমাদের এই মাননীয় জ্বালানি মন্ত্রী তিনি ব্রিফ করবেন, 300 মিনিট তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে একটি কঠিন বার্তা তিনিই দেবেন। তবে আমি আপনাদের আগে বলছি এই যে বিষয়টা হলো তেল এখন হোর্ডিং হচ্ছে, যেখানে 30 লিটার তেল লাগেনি, তো এখন সেখানে ট্যাঙ্কি ভরে 50 লিটার নেওয়ার চেষ্টা করছে। মোটরসাইকেলরা দেখা যায় একবার তেল নেওয়ার ক্ষেত্রে তেল নিচ্ছে, আবার নিচ্ছে, আবার নিচ্ছে, 3বার তেল নিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বিভিন্ন আপনারা জানেন পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেল মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতি উৎসাহিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই আলোচনা হয়েছে। তৃতীয়ত আলোচনা হয়েছে যে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় তিনি ওখানে বলেছেন যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, যেটা বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। তো বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কি করা হবে সে ব্যাপারে তিনি এই ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়াও সংসদীয় কার্যক্রম এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় সংসদ নেতা দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং আগামীকালকেও আমাদের এই আজকে অ্যাডজন হয়েছে, আগামীকালকেও 1:30টার সময় আমরা আবার এই বিষয় নিয়ে বসবো এবং সংসদকে ব্রিফ করা হবে। মাননীয় নেতা যেটা করেছেন সেটা হলো এই প্রথমবারের মতন বাংলাদেশে মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের অবহিত করার জন্য এবং সংসদ সদস্যরা অবহিত হয়ে তারা তাদের সংসদে কথা বলতে পারেন, একই সাথে তারা যেন মেজার নিতে পারেন তার নির্দিষ্ট নিজ এলাকায় সে ব্যবস্থা তিনি করেছেন। এবং এই মিটিংটা অ্যাডজন করে এই প্রথম দেখলাম যে আগামীকালকে 1:30টার সময় তিনি আবার একই মিটিং রেখেছেন যে আমাদের সংসদ সদস্যরা ইকুইপড হবে এবং তারা জানবে এবং সত্যি জিনিসটা জানার পরে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার তা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সরকার এই দেশের মানুষকে কল্যাণ করার জন্য একটা মানবিক রাষ্ট্র এবং একটি রিয়েলি সমৃদ্ধশালী এবং একটি মানে কল্যাণমূলক রাষ্ট্র করার জন্য যে বদ্ধপরিকর সেটা বাস্তবায়ন করার জন্য মাননীয় নেতা সংসদ নেতা জনাব তারেক রহমান অত্যন্ত সচেষ্ট এবং তিনি তার সেই ইচ্ছেটা আজকে ব্যক্ত করেছেন। আমরা বিশেষ করে সংসদ সদস্যবৃন্দ অত্যন্ত ধন্যবাদ এদের সাথে এটা গ্রহণ করেছি এবং তাকে সাধুবাদ জানিয়েছি এবং তিনি আরও বলেছেন যে আগামী প্রতি মাসে একটি ব্রিফিংয়ের ব্যবস্থা করবে সংসদ সদস্যদের মধ্যে, যাতে আমাদের সরকার কেমন চলে, কিভাবে চলে এবং সরকার অ্যাকচুয়ালি কী করতে চায় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে প্রতি মাসে ইনশাআল্লাহ। সংসদীয় কমিটিগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে? 133টা অধ্যক্ষ বিষয়ে আজকে এই মুহূর্তে কোনো আলোচনা হয় নাই, কারণ এই আলোচনাটা আমরা 30 তারিখে করবো। আগামীকাল কী করবো মানে সংসদের শেষের পরেই কাজে এই বিষয়ে আলোচনা হবে এবং আমরা খুব দ্রুতবেগে কাজ করছি
এবং সেটা 2 তারিখের আগেই আমরা চেষ্টা করব একটা রিপোর্ট পেশ করতে এবং তার যা যেভাবে বিল আনতে হয় পরবর্তীতে আমরা সেভাবে বিল আনবো। নারী এমপিদের নিয়ে কোনো আলোচনা সংসদ উপনেতা নারী এমপি সংসদ নেতা এবং নারী এমপিদের সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি আজকে। সংসদীয় কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো গঠন কবে হবে? সংসদীয় স্থায়ী কমিটিগুলো আজকে আলোচনা নেই, আশা করি এটা কালকে আলোচনা হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।